সময় মতো চাকরি পেলে তিনি হয়তো ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যেতে পারতেন। সুরঙ্গমা বিশ্বাস 2014 সালে টেট পাশ করেছিলেন। শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তব করতে 2020 থেকে 22 সালে ডিএলএড সম্পূর্ণ করেন। 2022 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউও দেন, কিন্তু চাকরি আর আসে না। আটকে যায় সিস্টেমে, ঝুলে থাকে আদালতে। প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, শেষে সুপ্রিম কোর্টে। এইভাবে দিন পেরিয়ে মাস পেরিয়ে বছরের পর বছর চাকরি হারা হয়ে থাকতে হয়েছে। এই চাপের মধ্যেই তিনি ভুগছিলেন ব্লাড ক্যান্সারে। নিয়মিত ওষুধ লাগে, চিকিৎসার খরচ আছে, পরিবার আছে, সন্তানের পড়াশোনা আছে, তার উপর অনিশ্চিত ভবিষ্যৎ। চাকরি হবে কি হবে না এই ভয়। একদিকে শরীর ভাঙছে, আর একদিকে মন। মাথার উপর জমতে জমতে চাপ হয়ে উঠেছিল পাহাড়ের সমান। শেষ পর্যন্ত আর পারলেন না। এর দায় কি সরকারের নয়?